सब टीचर्स को पता होता है कि जो वो प्रोजेक्ट और होमवर्क दे रहे हैं वो कोई बच्चा नहीं करेगा, उनके माँ बाप करेंगे। হোমওয়ার্ক কি কঠিন, অভিভাবকদেরই করতে হচ্ছে, শিশুরা পারছে না, ক্ষুব্ধ মা। চাঁদি ফাটা রোদ, বাইরে বেরোনোর উপায় নেই, গরমের ছুটিও লম্বা হচ্ছে, এদিকে ঘরে বসেও গরমে সিদ্ধ হতে হচ্ছে খুদেদের। তাদের যে কিছুই করার নেই, এত এত হোমওয়ার্ক দিয়েছেন দিদিমণিরা, সেসবে দাঁত ফোটানো যায় না, এত কঠিন যে বাবা মাকেই করে দিতে হয়। অগত্যা গরমের ছুটিতে সারাদিন ঘ্যান ঘ্যান, নয়তো মোবাইল নিয়েই পড়ে আছে খুদে পড়ুয়ারা। সামার ভ্যাকেশনের প্রজেক্ট নিয়ে এদিকে খেটে মরছেন অভিভাবকরা। এতে লাভ কি হচ্ছে? শিশুরা কি আদৌ কিছু শিখছে? সম্প্রতি সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করলেন দিল্লি নিবাসী এক অভিভাবিকা। পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল সেই ভিডিও। দেখা যায় সামনে খোলা প্রজেক্টের খাতা, কিছুটা কাজ শেষ করেছেন, অনেকটাই বাকি। সেই অবস্থায় ক্ষুব্ধ অভিভাবিকা প্রশ্ন তুলেছেন, এত কঠিন হোম টাস্ক হলে বাচ্চারা কিভাবে করবে? স্কুলের শিক্ষকরা কি জানেন না যে এগুলো বাবা মাকেই করে দিতে হয়? জেনে বুঝেও কেন এই ধরনের হোমওয়ার্ক দেন তারা? বাচ্চাদের উপযোগী এবং পছন্দ মতো বাড়ির কাজ কেন দেওয়া হয় না স্কুল থেকে? এই নিয়ে সোচ্চার হয়ে ভিডিও রেকর্ড করেন তিনি। সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই গলা মেলালেন আরও অনেক অভিভাবক। জানান তারাও ভুক্তভোগী, স্কুলের এই অত্যাচার আর যেন সহ্য হয় না। সমাজ মাধ্যমের বহু মানুষ ভিডিওটি শেয়ার করেন। সম্প্রতি এক্স হ্যান্ডেলে শেয়ার করে সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, শিক্ষা ব্যবস্থার কল্যাণে অভিভাবকদের যে দুর্দশা হচ্ছে। অভিভাবিকাকে ভিডিওতে বলতে শোনা যায়, হোমওয়ার্কগুলো তো বাড়ির স্কুলের শিক্ষকরা কি জানেন না? সব জানেন। কেন সামার ভ্যাকেশনে এমন হোমওয়ার্ক দেওয়া হবে যা শিশুরা নিজেরা করতে পারবে না? বাচ্চাদের উপযুক্ত হোম টাস্ক কেন দেওয়া হয় না স্কুল থেকে? ভিডিওটি প্রায় 7 লক্ষ ভিউ হয়। মন্তব্য উপচে পড়ে কমেন্ট বক্সে। এক মন্তব্যকারী লেখেন, এটি একমাত্র জগৎ যেখানে উৎপাদন খারাপ হলে উৎপাদকের বদলে গ্রাহককে দোষারোপ করা হয়। কেউ আবার লেখেন, আমি শিক্ষামন্ত্রী হলে ক্লাস 8 অবধি হোমওয়ার্ক তুলে দিতাম। এমন নানা ধরনের সমর্থন পেলেন সেই অভিভাবিকা। কেউ লিখলেন, আসলে স্কুলগুলো এভাবেই নিজেদের সেরা প্রমাণ করতে চায়। অভিভাবকরা কঠিন হোম টাস্ক দিতে দেখলে নিজেরাও ভাবেন সন্তানকে ভালো স্কুলে দিয়েছেন, সবটাই ব্যবসা। মন্তব্যের ভিড়ে অভিভাবকরা নিজ নিজ ভোগান্তি ও হোম টাস্ক বিভ্রাটের করুণ কাহিনী ভাগ করে এসবের মধ্যেই প্রশ্নের তীর সেই স্কুলের দিকেই। পড়াশোনার মান উঁচু দেখাতে গিয়ে অভিভাবকদেরই বোকা বানানো